ভাইজান আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আদম রে তোকে আমি জান্নাতে দিলাম, আদম তুই জান্নাতে থাক। আদম আলাইহিস সালাম জান্নাতে রয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এ আদম শোন, ওই যে গাছের ফলটা তুই খাবে না, ওই ফল খাওয়ারে ভাইজান হারাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পরীক করেছে। আদম আলাইহিস সালামকে যেন আমি নিষেধ করলাম ওই ফল খাওয়ার জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আদম রে ওই গাছের ফল খাবে না। কিছুক্ষণ পরে ইবলিস শয়তান আসে তার কাছে, এসে বলে, তোমাকে আল্লাহ কেন নিষেধ করেছে ওই গাছের ফল খাইতে? তোমাকে জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য তোমাকে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে। তুমি ফল খাও, আমি তোমার ভালো বন্ধু। এরকম ভাবে আদম আলাইহিস সালামকে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে বলতেই থাকে। এরপর যায় আদম আলাইহিস সালাম ওই গাছের ফলটা খেয়ে ফেলছে। যখন আদম আলাইহিস সালামকে ভাইজান গাছের ফল খাইলো, তখন আল্লাহ বলছে, ও আদম তুই আমার হুকুম অমান্য করলে, আমি আল্লাহ তোকে ওই গাছের ফল খাইতে নিষেধ করলাম, তারপরে তুই ওই গাছের ফল খাইলে। আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ও আদম তুই আমার হুকুম অমান্য করেছ, বের হয়ে যা, চলে যা, জান্নাত থেকে বের হয়ে যা। এরকম ভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়েছে, আল্লাহ আমার প্রতি রাগ করেছে। আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে একটি দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলাইছে মুসল্লি, আর আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি ভুল করেছি, আমি আমার নফসের উপরে, আমি আমার দেহের উপরে, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। হে রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, হে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। এরকম ভাবে আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে মরার পর্যন্ত আল্লাহর নিকটে ক্ষমা চাইল। আল্লাহ এক পর্যায়ে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। আদম আলাইহিস সালামের তওবা কবুল করে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। শিরক করেছ, কতদিন আল্লাহর নিকটে তওবা করেছ, হারাম খেয়েছ, কতদিন আল্লাহর নিকটে তওবা করেছ, সুদ খেয়েছ, কতদিন আল্লাহর নিকটে তওবা করেছ, মিথ্যা কথা বলেছ, কতদিন আল্লাহর নিকটে তওবা করেছ। ও যুবক আর যুবতী, প্রত্যেকদিন ফোনে জিনার গল্প করো, প্রত্যেকদিন ফোনে প্রেমের গল্প করো। জিনা করলে যত গুনাহ হবে, তোমার আমলনামার মধ্যে এত গুনাহ লেখা হচ্ছে। আর পাপ করো না, আর জিনা করো না, আর মিথ্যা কথা বলো না। আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে তওবা করো।